কার ফোন? ওই যে সাথী চ্যাটার্জির বৌদির। দেখি। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি সাথী চ্যাটার্জিকে চাইছি। সাথী চ্যাটার্জি বলছেন কেন? এখনো তো প্রমাণ হয়নি যে উনি সাথী চ্যাটার্জি। তুমি কে বলছো? আমি কে বলছি সেটা বড় কথা নয়। আপনারা দুটো শিশুকে ঠকিয়ে তাদের সম্পত্তি নিয়ে যে ছিনিমিনি খেলা খেলছেন, সেটা বন্ধ করবেন কবে? এই, কি বলছো এসব? কে বলছো তুমি? বুঝতে পারছেন না আমি কে? বুঝতে পারছেন না, নাকি না জানার ভান করছেন? ও গট ইট, তুমি তো তুমি ওখানে ঢুকে পড়েছো? হ্যাঁ, আমি ঢুকে পড়েছি। আর এই যে ঢুকে পড়েছি, আমি কিন্তু আর বেরোচ্ছি না। মাথা রাখবেন, এই সম্পত্তির আসল মালিক কিন্তু আমি। শাট আপ! একটা জোচ্চোর মহিলার সঙ্গে মিলে তুমি আমাকে ঠকাতে চাইছো? আমাকে, সাথীকে ঠকাতে চাইছো? লিসেন, একটা কথা কান খুলে শুনে রাখো, সাথীকে কিন্তু তোমরা ওখান থেকে বের করতে পারবে না, বের করার ক্ষমতাও তোমাদের নেই। বিশ্বাস করুন, সাথী চ্যাটার্জি যদি এই বাড়িতেই থাকেন, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আর যদি প্রমাণ হয় যে উনি সাথী চ্যাটার্জি, তাহলে আমার থেকে সুখী আর কেউ হবে না। আমার বোনের বড় মা টাকার শখ, ও মা টাকার লোক পাচ্ছে না, বুঝলেন? তুমি এখন ফোনটা সাথীকে দেবে কি দেবে না? না। কেন দেবে না? কারণ এখন পরীক্ষা চলছে। হোয়াট? পরীক্ষা? কিসের পরীক্ষা? আমার জেঠুর আর আমার মার খুব ভালো সম্পর্ক ছিল, অনেকটা বর্দা আর তার ছোট বোনের মতন। জানেন, সেই হারিয়ে যাওয়া পুরনো সম্পর্ক আজ মুখোমুখি দাঁড়িয়ে আছে বর্দা আর তার ছোট বোন। কি 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 বলছো তুমি? হ্যাঁ, কোষ্ঠী পাথরে ঘষে যাচাই করা হচ্ছে। জেঠু তো বলছেন কোর্ট অবধি পৌঁছানো চলবে না। কি জেঠু জেঠু বলছো তখন থেকে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আরে বন্ধু, সত্যি সত্যি কোষ্ঠী পাথরের বিচার চলছে নাকি? হ্যাঁ। কে কে আছে ওখানে? ওরা সবাই আছে, দেখবে এসো। চল। তাহলে তুমি সাথী? কেন দাদা বারবার কেন আমাকে একই প্রশ্ন করছে? প্রশ্ন করছি কারণ সাথীর শ্মশান যাত্রা, সাথীর দাহ, সাথীর শ্রাদ্ধ সব আমাদেরই করতে হয়েছে। এমন মধুমাখানো কথা বলে যেন বলছে পুরনো বৌমাকে ফিরে পেয়েছো। ওসব মিষ্টি কথা হবে না, লাথি ঠেকে চড়ে ওঠে না, ওর সঙ্গে লাথি মেরে কথা বলো। ছি 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 ছি। তুমি একজন মহিলা, ও একজন মহিলা, এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, হতে পারে ও অসৎ, ও খারাপ, ও ধুরন্ধর। ও হয়তো চাইছে এই পরিবারের সম্পত্তি দখল করে নিয়ে আমাদেরকে রাস্তায় ফেলে দিতে। মাথায় রেখো, ওপরে ভগবান আছেন। দাদা, আপনার মনে আছে একবার আক্কেল দাঁতের ব্যথায় আপনি খুব কষ্ট পাচ্ছিলেন, তখন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। কি ভয় আপনার, মনে পড়ছে দাদা? কে তুমি? তুমি কি করে জানলে কথা? কারণ আমি সাথী, তাই। ও মিথ্যা কথা বলছে। এই সব হচ্ছে মায়ের একটা কুহকিনি। ও কি করে সব জানতে পারছে ভগবান জানে। কোন জাদু বলে ও সব জেনে নিচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। জাদু বলে সব জানা যাবে একটা জিনিস ছাড়া। কি বলো তো? কি জানা যাবে না বলো তো? কি?
মনে আছে তোমার? একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তোমার আর আমার ভাই কুমারেশের নামে। সেখানে অনেকগুলো টাকা ছিল। সেই কাগজগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাকাউন্টটা হওয়ার কয়েকদিনের মধ্যেই তোমরা বেরিয়ে গেলে। তাই বলে যেতে পারোনি কোথায় আছে ওগুলো। আমরা সমস্ত জায়গা খুঁজে সব কাগজগুলো পেয়েছি, শুধু ওই কাগজগুলো ছাড়া। তুমি যদি সত্যি সত্যি সাথী হয়ে থাকবে তাহলে বলো, বলো ওই কাগজগুলো কোথায়? কি হলো? চুপ করে আছো কেন? বলো। আমার আমার এখন না কিছু মনে পড়ছে না। ব্যাস, হয়ে গেল। এক্ষুনি অজ্ঞান হয়ে যাওয়ার ভান করবো। সব কিছু ওর জন্য নাটক। না না না, অজ্ঞান হলে চলবে না। বলো, বলো ওই অ্যাকাউন্টের কাগজগুলো কোথায়? ওতে লক্ষ লক্ষ টাকা আছে। তুমি যদি সাথী হয়ে থাকো তাহলে বলো ওই কাগজগুলো কোথায় একমাত্র জানতো আমার ভাই কুমারেশ আর তুমি।